ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইজ, আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেটা হলো প্রত্যেক মাসে আমি আমার কি করে স্কিন কেয়ার করি, কি প্রোডাক্টস ইউজ করি। মিথ্যে কথা বলবো না, আমি প্রত্যেক মান্থলি যে প্রোডাক্টসগুলো ইউজ করি সেগুলো একটু প্রফেশনাল টাইপের, কারণ আমার মা হলো একজন প্রফেশনাল স্কিন থেরাপিস্ট। সেজন্য আমার মান্থলি বেসিসে যেই প্রোডাক্টসগুলো আমি ইউজ করি সেগুলো একটু প্রফেশনাল টাইপের, তাই সেগুলোর লিঙ্ক আমি দিতে পারবো না তোমাদের। কিন্তু যারা যারা চাও এগুলো পারচেস করতে, তারা যারা প্রফেশনাল ডিস্ট্রিবিউটারদের সাথে লিঙ্ক করতে পারবে বা প্রফেশনাল জায়গা থেকে কিনতে পারবে, তারা অবশ্যই সেগুলো পেয়ে যাবে। তোমাদের সব কিছু আমি বলে দেবো কী কী আমি ইউজ করছি, তো তারা চাইলে কিনে নিতে পারো। কিন্তু যারা যারা ধরো নর্থ বেঙ্গল সাইডে আছো, আমার জায়গায় আছো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি আমার পক্ষে পসিবল হয় তাহলে তোমাদের সেগুলো জিনিস ম্যানেজ করে দেওয়ার আমি চেষ্টা করব। কিন্তু মানে একদম পাক্কা কথা দিতে পারছি না যে আমি করবই করবো, কিন্তু আমি চেষ্টা করবো। সত্যি কথা বলতে এই স্কিন কেয়ার করলে বা প্রতিদিনের বেসিসে স্কিন কেয়ার করলে মেকআপ যারা করো তাদেরও স্কিন ভীষণ ফ্ললেস হয়, খুব বেশি স্কিন প্রিপারেশনের প্রয়োজন হয় না মেকআপের আগে। আর যারা মেকআপ করতে পছন্দ করোও না, তারাও যদি এই স্কিন কেয়ারগুলো বা তোমাদের নিজেদের মতোই স্কিন কেয়ার প্রতিদিনের বেসিসে বা মান্থলি বেসিসে করো, তাহলে তোমাদের অরিজিনাল র স্কিনই তোমাদের এত ভালো হয়ে যাবে যে তোমাদের মেকআপ না করলেও কোনো কিছু প্রবলেম হবে না, তোমরা এমনিই ফ্লন্ট করবে। তো চলো আর বেশি কথা না বলে ডিরেক্ট ভিডিওতে যাই। ভিডিওতে তো গল্প হবেই, তো চলো। প্রথমেই আমি যেটা ইউজ করব সেটা হলো একটা ফেস ওয়াশ। সেটা কোনো প্রফেশনাল না, সেটা একটা মানে নর্মাল ফেস ওয়াশ। এটা হলো ZM এর ফেস ওয়াশ আমি ইউজ করি, জাইন অ্যান্ড মাইজার ব্রাইট মি আপ ভিটামিন সি ফেস ওয়াশ। এটা আমি ইউজ করতাম কি বলো, ওটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের একটা ফেস ওয়াশ আছে, যেটা কিনা অরিজিনালটা। কিন্তু আমার স্কিনটা কি বলো তো, গরমের দিনে অয়েলি থাকে, আবার শীতের দিনে ড্রাই হয়ে যায়। তো সেজন্য অয়েলি যখন থাকে ফেসটা তখন ওই ফেস ওয়াশটা কাজ করলেও, শীতের দিনে যখন স্কিনটা ড্রাই হয়ে যায় তখন সেই ফেস ওয়াশটা খুব ভালো কাজ করে না, স্কিনটাকে আরও বেশি ড্রাই করে দেয়। দ্যাটস ওয়াই আই সুইচড ইনটু দিস ফেস ওয়াশ। তো এটা আমার খুব ভালো কাজ করেছে আমার স্কিনে, আমার খুব ফেভারিট এটা। আমি গত এক বছর থেকে আমি এটা ইউজ করছি। আর এটাতে অ্যালোভেরা আর হলি বেসিল মানে তুলসী পাতাও দেওয়া আছে। তো চলো এটা দিয়ে আমি আগে ফেসটাকে ওয়াশ করে নেবো। So I have cleaned my face with plain water. English আমার টাকলা দেখো না, আমার টাকলা বেরিয়ে যায়। আমি এবার একটা ফ্রেশ অ্যান্ড ক্লিন টাওয়েল দিয়ে ফেসটাকে মুছে নেব। আর এইটাই আমার মাই আমাকে বলেছে এই জিনিসটা, যে কোনো সময় ফেস মোছার সময় এরম গ্লাইড করতে নেই, এরম ট্যাপ করে মুছতে হয়, কারণ আমাদের ফেসের স্কিন খুবই জেন্টাল হয় আর সেটা করলে হার্ম হতে পারে স্কিনের। দ্যাটস ওয়াই এরমভাবে মুছতে হয়। নেক্সট আমি আমার ফেসটাকে শেভ করব। তোমরা অনেকেই জানো যে অনেকেই ফেস ওয়্যাক্সিং করে, যেটা কিনা আমার একদমই ভালো লাগে না, বা আমি খুব ভীষণ ভয় পাই। আমি হাতে পায়েও ওয়্যাক্সিং করি না, আমি রেজার চালাই, যেটা কি ভিনাসের রেজার আছে ওটাই চালাই আমি। কিন্তু আমি ওয়্যাক্সিং, সত্যি কথা বলতে ওয়্যাক্সিং আমার ভয়ও লাগে, আমার ভালোও লাগে না। আর 3 নম্বর কথা হলো আমার অ্যালার্জি আছে। ওয়্যাক্সিং করলে যেই জায়গায় ওয়্যাক্সিং মানে স্ট্রিপটা টানা হয় সেই জায়গাটা আমার এরকম ফুলে ওঠে অ্যালার্জি হয়ে। দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক ওয়্যাক্সিং। তোমাদের এখন মনে হতে পারে যে ফেসে কতটুকুই বা হেয়ার থাকে। এখন দেখো, আমাদের ফেসে ওয়্যাক্সিং করতে করতে হেয়ারের যে গ্রোথটা সেটা অটোমেটিক্যালি কম হয়ে যায়। কিন্তু অনেকের ফেস এরকম আছে যাদের কিনা আপার লিপে এই জায়গায় বিশেষ করে অনেক হেয়ার থাকে, যাতে কিনা আমরা যখন মেকআপ করি, সেটা রোজ বেসিসের মেকআপই হোক বা HD মেকআপই হোক, সেটা কিন্তু ভিজিবল হয় আর গ্রেইশ হয়ে যায় জায়গাটা। আর যদি স্মুথ ফিনিশড মেকআপ চাও তাহলে আমার ফেস শেভ করতেই হবে, তাতে কিনা গ্লোটাও ভীষণ ভালো আসে। আর তোমরা এখনই দেখতে পাবে যে ফেসের গ্লোই আলাদা হয়ে যাবে। So that's why I think everyone should shave their face, but যারা কিনা 18 years above আছো, যারা 18 yearsের নিচে আছো, তারা কিন্তু একদমই নিজেদের ফেসে কোনো রকম হাত লাগাতে যাবে না। আমি ইউজ করি স্যানফির ফেস ইরেজার। এটা যেটা আছে, এটার সাথে এটার সাথে আরও দুটো এসেছিলো।
তিনটের সেট আমি কিনেছিলাম, আমার 119 টাইপের টাকা পড়েছিল। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তোমরা চাইলে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পারচেস করে নিতে পারো। ফেস শেভিংয়ের জন্য আরেকটা যেটা তোমাদের লাগবে সেটা হলো যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল। তো আমি এখানে ডক্টর রেশেলের নিয়েছি, স্কিন হোয়াইটনিং অ্যালোভেরা জেল ডক্টর রেশেলের। আমি এটা ইউজ করি, ডক্টর রেশেলের স্কিন হোয়াইটনিং অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এরম নিতে হবে, নিয়ে গোটা ফেসে লাগাতে হবে, জাস্ট অ্যাপ্লাই করে নিতে হবে, কোনো রকম মাসাজ এন্ড অল করতে হবে না। ফেসের হেয়ার গ্রোথ এমনিতেই অনেক কম। তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হলো এরকম একটা টিস্যু বা কাপড় তোমরা নিয়ে নিতে পারো, যাদের কাছে টিস্যু আছে টিস্যু, কাপড় আছে কাপড়, ওয়েট টিস্যু আছে ওয়েট টিস্যু, যাই হোক যে কোনো একটা নিয়ে নিতে হবে। ধরে নিয়ে নিচের দিকে এরকম গ্লাইড করবে। তোমরা দেখতেই পাবে সব ময়লাও যা স্কিনে আছে সেগুলোও এভাবে করে বেরিয়ে যাবে। দেখো আমি পুরো ফেস শেভ করে ফেলেছি, আর আমি ওয়ান টাইম গ্লাইডই করি, আমি বারবার গ্লাইড করি না। তো একবারই আমার সমস্ত ডার্ট আর ময়লা বেরিয়ে যায়, হেয়ার্স যা থাকে সব বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বেশি আমার স্কিনে হেয়ার্স নেই, তো যেগুলো হেয়ার ডার্ট ময়লা যেগুলো থাকে সেগুলো সব অটোমেটিক্যালি বেরিয়ে যায়। তো এখন ফেসটাকে আবার ভালো করে ফেস ওয়াশ করে ধুয়ে আসবো, তারপরে আমি নেক্সট স্টেপে যাব। তো আমি আবার ফেস ওয়াশ করে নিয়েছি, এবার হালকা একটুখানি ড্রাই করে ফেসটাকে আমি ইউজ করি রাগার এই ফেশিয়াল কিটটা। মাসে একবারই ইউজ করি এটা। এটা হলো রাগা প্রফেশনালের পার্ল ফেশিয়াল কিট। তো ফার্স্টেই আমি যেটা এটা থেকে ইউজ করব সেটা হলো ক্লেনজার, যেটা ঢাকনা অটোমেটিক্যালি খুলে যায়, একটু কস্টলি তাই ইউজ করতেও গায়ে লাগে। তারপর এটাকে ভালো করে ক্লিনজিং করতে হবে ফেসটাকে। এটা কি আবার ফেসটাকে ক্লিনজিং করতে হবে। দেখতে পাচ্ছ শেভিং করার পরে ফেসটা কতটা গ্লো করছে। দিস গ্লোয়িং স্কিন আই লাভ দ্য মোস্ট। তো আমি ফেসটা ওয়াশ করে এসেছি, কিন্তু এবার ফেসটাকে আমি মুছবো না। এবার আমি এই জলের ওপরই ইউজ করব স্ক্রাবার বা এক্সফোলিয়েটার। ক্লিনজিং করতে হয় কারণ স্কিনে যত ডার্ট ময়লা আছে সেগুলো বের করে দেওয়ার জন্য, আর এক্সফোলিয়েট করতে হয় যাদের ব্ল্যাকহেডস হোয়াইটহেডস আর স্কিনের পোরের মধ্যে যে ময়লাগুলো আটকে থাকে সেগুলো বের করার জন্য। আর তারপরে স্কিনটা ভীষণ স্মুথ আর ফ্ললেস লাগে দেখতে। তারপর এটাকে আবার ওয়াশ করতে হবে, ওয়াশ ওয়াশ ওয়াশ। যদি জীবন থেকে এরকম টক্সিক পিম্পলগুলোকে ওয়াশ করে বের করে দেওয়া যেত ভালো হতো। আমি আমার ফেসে ডিট্যান করার জন্য যেটা ইউজ করি তো সেটা হলো রাগা প্রফেশনাল কেয়ারের ডিট্যান ক্লিয়ার ট্যান রিমুভাল ক্রিম। তো এটাই আমি পুরো ফেসে লাগাই, 10 মিনিট রাখি, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলি। আর এটাই আমার সব থেকে ফেভারিট। আমি আগেও অনেক ট্যান ক্লিয়ার ইউজ করেছি, বাট দিস ইজ দ্য মোস্ট ফেভারিট ট্যান ক্লিয়ার অফ মাইন। তো এটাই আমি ইউজ করি। আর এটা ইউজ করার পর যেটা হয় সেটা হলো, যেহেতু আমি ফেসটা শেভ করার পরে এটাকে ইউজ করি সেহেতু স্কিনটা ভীষণভাবে জ্বলে। এটা এমনিতেও ফেস শেভ না করলেও এটা ইউজ করার পর হালকা ধরে। যারা করবে আমার ভিডিও দেখার পরে ইউজ,
তারা বুঝতে পারবে যে এটা হালকা জলে, সেজন্য সেটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটাতে এরকম হয় হালকা। তো আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার 10 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে এটাকে ধুতে হবে। তো 10 মিনিট পর দেখা করছি। তো 10 মিনিটস হয়ে গেছে, 49-এ এটা অ্যাপ্লাই করেছিলাম, এখন 59 বাজে, 2:59, মানে এখন 3টে বাজে দুপুর, আর আমি এই ভিডিও করছি সানডে, তাই এরকম হচ্ছে। যাই হোক, সানডেতে একটু লেট হলেও কোনো অসুবিধা নেই। তো যাই, এটাকে এখন ওয়াশ করে আসি, তারপরে নেক্সট স্টেপে যাবো। তো দেখো, মুখে থেকে যত ট্যান ডার্ট ছিল সব বেরিয়ে গেছে, সব ক্লিন হয়ে গেছে। 1 মাসের নামে শান্তি। নেক্সট ইউজ করব সেই যেই কিটটা আমি ইউজ করছি সেটা থেকে এই টোনার আগে হাতে একটুখানি ঢেলে নিচ্ছি, না হলে ইউজ করা যাবে না। তো অ্যাপ্লাই করে নিয়েছি টোনার, এর উপরে লাগাবো আমি সিরাম। দিস ওয়ান, এটা ঢাকনা নেই, আমি এটাকে উপর করে রেখেছিলাম। এটা হলো সিরাম, তোমরা দেখতে পেলে কিনা আমি জানি না। তারপর এটার ওপরেই লাগাবো মাসাজ ক্রিম। এটা ওয়াশ করার আগেই লাগাতে হবে, মানে এটার ওপরেই লাগাতে হবে। এটাকে এখন মিনিমাম 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসাজ করতে হবে, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কিন্তু এটা ম্যাসাজ করার সময় কোনো রকম জল ইউজ করা যাবে না। স্কিন থেকে একটা সেবাম বেরোবে, যাতে কিনা এটাকে এরকম লুজ করে দেবে ক্রিমটাকে। খুব টাইট ছিল ক্রিমটা, আর ফেস থেকে সেবামটা বেরিয়ে লুজ করে দিল। তখনই বুঝতে হবে যে ম্যাসাজ কমপ্লিট, এবার ধুতে হবে। তো চলো আমি ওয়াশ করে তারপরে আসছি। তো আমি ওয়াশ করে নিয়েছি ফেসটাকে, আর প্রসেস স্কিন কেয়ার প্রায় আমাদের শেষের দিকে। এবার জাস্ট আমি ময়শ্চারাইজার লাগাবো। কি শুনতে পেলে না? তো এবার জাস্ট আমি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগাবো। ময়শ্চারাইজার আমি আমার সেই একই ময়শ্চারাইজার লাগাবো, সাফায়ারের অ্যালো অ্যান্ড জার্মেনিয়াম ময়শ্চারাইজার, যেটা আমি সবসময় ইউজ করি, সেটাই লাগাবো। আমি শেষটাই নিয়ে চলে এসেছি, উঠবো না, আর এটা থেকে আমি কাচিয়ে কুচিয়ে লাগাবো। কোইন্সিডেন্টলি আমার ময়শ্চারাইজার আর সানস্ক্রিন একসাথে শেষ হয়ে গেছে, ওর দুটোকেই আবার একসাথে রিস্টক করতে হবে। ভালো মতো ময়শ্চারাইজ করতে হবে স্কিনটাকে। দেখো, এটার পরে আমি সানস্ক্রিন ইউজ করি, সেটারও রাগার সানস্ক্রিন, রাগার SPF 25, কিন্তু ওটা শেষ বলে আমি আজকে ইউজ করতে পারছি না, যেহেতু এখন কোথাও বাইরেও যাচ্ছি না। ইউজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি জানি, কিন্তু যেহেতু আমি বাইরে যাচ্ছি না, আর রিস্টকও হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি স্কিপ করছি জিনিসটা। লিপে ইউজ করছি জোভিজের এই স্ট্রবেরি লিপ বামটা। এটার টেক্সচার আর স্মেল দুটোই আমার খুব পছন্দ। তো এটা আমি পারচেস করেছি নাইকা থেকে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, পারচেস করে নিও। যেগুলো লিঙ্ক আমি প্রোভাইড করতে পারবো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পারচেস করে নিও। আর যেগুলো প্রফেশনাল প্রোডাক্ট সেগুলো তো বললামই আমি লিঙ্ক প্রোভাইড করতে পারবো না, তোমরা অফলাইন মার্কেট থেকে সেগুলো পারচেস করে নিও, ম্যানেজ করে নিও। কমপ্লিট আমার মান্থলি স্কিন কেয়ার রুটিন। আবার একই প্রসেস আমি আবার 1 মাস পরে আমি এই স্কিন কেয়ারটাই আবার রিপিট করব। এটাই আমার প্রত্যেক মাসের স্কিন কেয়ার রুটিন। তো তোমরা চাইলে এই স্কিন কেয়ারটা ফলো করতে পারো, কিন্তু আমার মনে হয় সবার স্কিন
স্কিন কেয়ার আলাদা হয়, আলাদা হওয়াও উচিত। সবার স্কিন টেক্সচার আলাদা, স্কিন টাইপ আলাদা, সেজন্য সবার আলাদা আলাদা স্কিন কেয়ার রুটিন হওয়া উচিত। তোমাদের সাথে সব কিছুই আমার স্কিন মেকআপের ব্যাপারে শেয়ার করছি, তো এটা কেন বাদ যাবে, সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো লাস্টলি তোমাদের যে কথাটা বলা সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, মাথায় একদম ঢুকিয়ে নাও যে তোমাদের এক্সটার্নাল বডিকে শুধুমাত্র হাইড্রেট করলে কিন্তু হবে না। শুধু ফেসে তুমি গাদাগুচ্ছের প্রোডাক্ট, গাদাগুচ্ছের ক্রিম লাগালে, হাইড্রেটেড রাখলে ফেসটাকে, তোমাদের কিচ্ছু হবে না। সেটাতে 50% কাজই তোমাদের সেটাতে হবে। আর যেটা মেইন, তোমাদের ইন্টারনাল বডিটাকেও কিন্তু হাইড্রেটেড রাখতে হবে, সেটা গরমের দিনে হোক, শীতের দিনে হোক। দিনে তোমাদের মিনিমাম 1 থেকে 1.5 লিটার জল কিন্তু তোমাদের খেতেই হবে, মিনিমাম বলছি, ম্যাক্সিমাম সেটা তোমাদের উপর নির্ভর করবে, কারণ অনেকে ডায়াবেটিক আছে যারা কিনা অত জল খেতে পারবে না। যাই হোক, তো ম্যান টু ম্যান ভ্যারি করে, তো 1 থেকে 1.5 লিটার জল সবাই খেতে পারে দিনে, আর সেটা খাওয়াও উচিত। আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। তো চলো, টাটা।